السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় সেমিস্টারের আজকে দ্বিতীয় পর্ব। আজকেও আমরা রিভিশন করব প্রথম সেমিস্টারের পড়া। আমরা গত প্রথম ক্লাসে শব্দ এবং কিছু ফ্রেজ আমরা সেমিস্টার ওয়ানে পড়েছিলাম, তা রিভিশন করেছি। আজকে রিভিশন করব আমরা শব্দের নাম্বার পড়েছিলাম, এক বচন, বহু বচন। বহু বচনকে আরবিতে আমরা পড়েছি, আরবিতে বলে জামউন। বহু বচন জামউন। বহু বচনগুলো দুই রকম হয়, একটা হলো অটুট বহুবচন আর একটা ভগ্ন বহুবচন। যেমন মুসলিমুন এর প্লুরাল হবে মুসলিমুনা, ওয়াও নুন যুক্ত করে আমরা বহুবচন করতেছি মুসলিমুনা। তো এরকম নির্দিষ্ট নিয়ম অনুসারে ওয়াও নুন যুক্ত করে পুরুষবাচক শব্দ যখন বহুবচন করব, এটাকে বলে অটুট বহুবচন। অর্থাৎ এখানে এক বচনের স্ট্রাকচারটা বহুবচনে ভাঙছে না, ঠিক থাকতেছে, অটুট থাকতেছে। এই জন্য এটার নাম জামউন সালিমুন বা রেগুলার প্লুরাল, অটুট বহুবচন বা সাউন্ড প্লুরাল। পক্ষান্তরে কুতুবুন একটি বই, কিতাবুন এর বহুবচন যদি হয় কুতুবুন, দেখেন এখানে এক বচনের স্ট্রাকচার ভেঙে গেছে। তাহলে এক বচনের স্ট্রাকচার বহুবচনে ভেঙে গেলে এটার নাম হচ্ছে জামউন মুকাসসারুন বা ভগ্ন বহুবচন, ব্রোকেন প্লুরাল। তো খেয়াল করার বিষয় হলো, এক বচনের স্ট্রাকচার বহু বচনে ঠিক থাকলে সাউন্ড প্লুরাল, ভেঙে গেলে ব্রোকেন প্লুরাল। মুসলিমুন মুসলিমুনা, কিতাবুন কুতুবুন। আমরা বহু বচনের পুরুষবাচক রূপটাকে পড়েছিলাম জে এম এস, জামা মুজাক্কার সালিম। আর স্ত্রীবাচক রূপটা হচ্ছে জে এন এস বা জমা মুয়ান্নাস সালিম। অর্থাৎ মুসলিমুন বহুবচন মুসলিমুনা, ওয়াও নুন যুক্ত করে বহুবচন হচ্ছে ব্রোকেন প্লুরাল, সাউন্ড প্লুরাল। পুরুষবাচক অটুট বহুবচন জামা মুজাক্কার সালিম। আর যদি এরকম হয় মুসলিমাতুন এর প্লুরাল মুসলিমাতুন, এখানে দেখেন গোলতা ফেলে দিয়ে আলিফতা যুক্ত করে বহুবচন করতেছি। গোলতা ফেলে দিয়ে যদি আলিফতা যুক্ত করে স্ত্রীবাচক রূপ বহুবচন করা হয়, এটার নাম জামা মুয়ান্নাস সালিম, স্ত্রীবাচক সাউন্ড প্লুরাল বা জে এন এস। তাহলে আমাদের ছিল জেএমএস জামা মুজাক্কার সালিম, জেএনএস জামা মুয়ান্নাস সালিম। মুসলিমুন মুসলিমুনা, মুসলিমাতুন মুসলিমাতুন। তাহলে বলেন তো জেএনএস বা স্ত্রীবাচক রেগুলার প্লুরাল গঠনের নিয়ম কি? আমরা স্ত্রীবাচক রেগুলার প্লুরালটা গঠন করব কিভাবে, নিয়মটা কি? হচ্ছে বড়তা হয়ে যাবে গোলতার পরিবর্তে আর একটা অর্থাৎ এক আলিফ বচনের আসবে। শেষ থেকে গোলতা ফেলে দিতে হবে, দিয়ে যে একটা আলিফ লম্বাটা এবং তা যুক্ত আলিফ করতে হবে, তাই না? আলিফ এবং তা গোল অর্থাৎ লম্বা। আতুন যুক্ত করতে হবে। আতুন, দেখেন মুসলিমাতুন গোলতা ফেলে দিলাম, এখন এখানে আলিফতা যুক্ত করে দিলেই হয়ে যাবে মুসলিমাতুন, অনেক মুসলিম নারী। আর যদি জেএমএস বা জমা মুজাক্কার সালিম পুরুষবাচক অটুট বহুবচন গঠন করে, নিয়ম কি? কিভাবে গঠন করব? মুসলিমুনা, মুসলিমুনা তাহলে হবে। ও না যোগ হবে, ওয়ানুন। ওয়ানুন। ওয়াও নুন যুক্ত হবে, উ না যুক্ত হবে, রাইট। অর্থাৎ পুরুষবাচক রূপ, তারপরে আমরা একটা ওয়াও নুন যুক্ত করতেছি, হয়ে গেল মুসলিমুনা। মুসলিমুনা অনেক মুসলিম পুরুষ, আর মুসলিমাতুন অনেক মুসলিম নারী। মাশাআল্লাহ। তো বহুবচনের এরাবের ক্ষেত্রে আমরা পড়েছিলাম পুরুষবাচক রূপ তার মারফু রূপটা হবে মুসলিমুনা, মানসুব করতে হবে মুসলিমিনা, এবং এর মাজরুর রূপটাও হবে মুসলিমিনা। অর্থাৎ
মারফু রূপে ওয়াও নুন, আর মানসুব মাজরুর উভয়টাতেই ইয়া নুন। মুসলিমুনা মারফু, তাহলে মারফুটা চিনবো কিভাবে? শেষে ওয়াও নুন। আর মানসুব মাজরুর চিনবো কিভাবে? শেষে ইয়ানুন। ইয়া ইয়ানুন। নুন। মানসুব এবং মাজরুর দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি একই? একই। একই হবে। তাহলে যদি প্রশ্ন আসে যে জেএমএস জমা মুজাক্কার সালিম তার এরাবটা কি, অর্থাৎ তার মারফু মানসুব মাজরুর রূপগুলো কেমন হবে, তাহলে উত্তর কি? জেএমএস শব্দের মারফু রূপে হবে ওয়াও নুন, মানসুব মাজরুর রূপে হবে ইয়ানুন। ইয়া নুন। পারফেক্ট। তাহলে মুসলিমুনা অনেক মুসলিম পুরুষ, আর যদি বলি মুসলিমিনা এটার অর্থ হবে অনেক মুসলিম পুরুষকে, তাই না? আর যদি জি। বলি আরেকটা মুসলিমিনা মাজরুর তাহলে হবে অনেক মুসলিম এর। মুসলিমিনা মানে কি? অনেক মুসলিম এর। এর। তাহলে একটা হলো মানসুব মাজরুর অর্থে এবং শব্দের পার্থক্যটা বুঝে গেলাম। আর আল যুক্ত করলেও সিমিলার, আল মুসলিমুনা আল মুসলিমিনা। আল মুসলিমুনা এটা হচ্ছে মারফু, আল মুসলিমিনা এটা হচ্ছে মানসুব এবং মাজরুর। তাহলে আমরা মনে রাখবো মারফু রূপের আলামতটা হচ্ছে ওয়াও নুন, মানসুব এবং মাজরুর উভয়টাতে আলামত হচ্ছে ইয়া নুন। ইয়ানুন। তাহলে ইয়া নুনটা মানসুব মাজরুর বোঝাবে, আর ওয়াও নুনটা মারফু বোঝাবে। আলহামদুলিল্লাহ। এটা যদি আমরা জেএনএস শব্দের মধ্যে যাই, জমা মুয়ান্নাস সালিমের মধ্যে, তাহলে মারফু রূপে হবে মুসলিমাতুন, তুই দম্মা। কিন্তু এটার মানসুব মাজরুর উভয়টাই হবে মুসলিমাত। তিন, অর্থাৎ জের হয়ে যাবে, তাই না? সাধারণত তো মারফুটা দাম্মা থাকবে, মাজরুরটা কাসরা থাকবে, মানসুবটা কি থাকে? সাধারণত মানসুব রূপে কি থাকে? জবর থাকে। মুহাম্মাদান, জবর হুম, থাকে, তাই হুম। না? মুহাম্মাদান। কিন্তু এই জেএনএস শব্দের মধ্যে মানসুব অবস্থায় জবরের পরিবর্তে কি দিতে হবে? জের দিতে হবে। জের দিতে হবে। তাহলে পড়তে হবে মুসলিমাতিন। তাহলে এক কথায় জেএনএস শব্দ মারফু রূপটা দুই দম্মা, মানসুব এবং মাজরুর উভয়টাই হবে দুই কাসরা। আমাকে পরিষ্কার শুনতে পাওয়া যায়? জি, শোনা যাচ্ছে। জি, শুক্রিয়া। তাহলে আমরা পড়ছিলাম জেএনএস শব্দ জমা মুয়ান্নাস সালিম এর মারফু রূপটা হচ্ছে দুই পেশ, তাই না? মুসলিমাতুন বা মুদাররিসাতুন। মানসুব এবং মাজরুর উভয়টাই হচ্ছে দুই জের। জের, দুই কাসরা। আর যদি এটা আল যুক্ত হয়ে যায় তাহলে হবে আল মুদাররিসাতু। হুম। আর মানসুব মাজরুর রূপটা হবে আল মুদাররিসাতি। হুম। তাহলে আমরা বুঝলাম এই জেএনএস শব্দগুলো মানসুব অবস্থাতে ফাথা গ্রহণ করে না, ফাতার পরিবর্তে কি নেয়? কাসরা নেয়। আচ্ছা। তাহলে সহজ কথায় মারফুর আলামত হচ্ছে মূল দম্মা, আর মানসুব অবস্থায় বিকল্প অর্থাৎ ফাথার বিকল্প কাসরা নেই। আচ্ছা। মাজরুর অবস্থাতেও তার মূলটাই থাকে, কাসরা থাকে, মাজরুর এমনিও কাসরা এখানেও কাসরা। তার মানে শুধু পার্থক্যটা হলো মানসুবের ক্ষেত্রে সাধারণ শব্দ মানসুবটা জবর হয়, ফাথা হয়, কিন্তু যে এনএস গুলো জবর নিবে না, জবরের পরিবর্তে জের হবে। তাহলে আমরা পরীক্ষায় আসতে পারে যে জে এম এস এবং জেএনএস তার এরাব লিখুন। কথার কথা দেয়া থাকলো শব্দটা মুদাররিসাতুন, যদি বলা হয় এটাকে মানসুব এবং মাজরুর করুন তাহলে কি হবে? মুদাররিসাতুন এটা তো মারফু রূপে আছে, তাই না? এটাকে জি। যদি আমরা মানসুব অথবা মাজরুর বানাতে যাই তাহলে কি হবে? মুদাররিসাতিন। الرصاصين. তিন তিন। মুদাররিসাতিন। পারফেক্ট। কথার কথা আমি বললাম এখানে মুমাররিদাতুন, মুমাররিদাতুন অর্থ কি?
মুমাররিদা, মুমাররিদা মানে হচ্ছে নার্সারি, তাই না? মুমাররিদাতুন মানে নার্স, রাইট। এই যে মুমাররিদাতুন, এটা মারফু রূপে আছে, আর মানসুবটা কি হবে? মুমাররিদাতিন। মাশাআল্লাহ, মুমাররিদাতিন। অর্থাৎ মানসুবে জবর নিবে না, জবরের পরিবর্তে কাসরা। তাহলে এটার মাজরুরটা কি হবে? এই, মাসুটা একই, তিন, বদলটা তিন, দুটাই তিন। এটাও তিন হয়ে যাবে, তাই না? মুমাররিদাতিন। আরেকটা শব্দ বলি, কথার কথা। আমরা এখানে বললাম আহ, সামাওয়াতুন। এই দেখেন শেষে আলিফটা আছে, তাই না? তাহলে এটাও জেনেস একটা শব্দ। তাহলে এটার আমি মানসুব রূপটা বলতে চাই, কি হবে? সামাওয়াতিন। সামাওয়াতিন। তিন। রাইট, সামাওয়াতিন। এই যে এভাবে মানসুব মাজরুর বানানোর কথা থাকতে পারতে। তাহলে সামাওয়াতিন মাজরুরেও কি হবে? একই, সামাওয়াতিন। সামাওয়াতিন। সামাওয়াতিন, রাইট। কথার কথা আমি বললাম কানিতাতুন। এই যে কানিতাতুন, এটা মারফু। এখন এটা আল যুক্ত করে বলি, কথার কথা। আল কানিতাতু, এটা মারফু, তাই না? এখন এটার মানসুব রূপটা বলেন তো। আল আল কানিতাতি। কানিয়াতি। আল আল কানিতাতি। কানিতাতি, তাতি। রাইট, আল কানিতাতি। এর মাজরুরটা হবে আল আল কানিতাতি। কানিয়াতি। আল কানিতাতি, একই। ওই যে একটা আয়াত আছে না, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এই যে, তাহলে আমি বললাম কথার কথা সাবিরাতুন। এই যে ধৈর্যশীলা নারীগণ, সাবিরাত, সবর থেকে সাবিরাতুন। এটার মানসুব বলেন। সবিরাতিন। সাবিরাতিন, রাইট। মানসুবটাও কাসরা হয়ে গেল। এর মাজরুরটা যদি বলি, সবিরাতিন। সিমিলার, সাবিরাতিন। তাহলে এটা জেএমএস শব্দের ক্ষেত্রে বুঝলাম। এবার কিছু জেএমএস করি, জেএমএস। জেএমএস যেমন কথার কথা, একটা শব্দ হলো মুশরিকুনা। এটার মানসুব রূপটা বলেন তো, মুশরিকুনা মানসুব কি হবে? কি না, না কি মুশরিকিনা। না। মাশাআল্লাহ, রাইট, মুশরিকিনা। এই যে মুশরিকিনা, শেষে ইয়ানুন হয়ে গেল, তাই না? মুশরিকিন। মুশরিকিনা। তাহলে এটার মাজরুরটা কি হবে? মাজরুর, ওটা মুশরিকিনা। মুশরিকিনা। মাজরুরটাও একই রকম, মুশরিকিনা, মুশরিক। তার একটা শব্দ বলি, কথার কথা আল দিয়ে বললাম, আল মুনাফিকুনা। বলেন মানসুব কি হবে? আল মুনাফিকিনা। আল মুনাফিকিনা, আল মুনাফিকিনা। মাজরুরটাও আল মুনাফিকিনা। একই রকম, আল মুনাফিকিনা। আহ, তো এইভাবে যদি জেএমএস শব্দকে মারফু থেকে মানসুব মাজরুর বানানোর কথা বলে, পারবো না আমরা ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আল থাকুক আল না থাকুক, উভয়টার ক্ষেত্রেই পারবো। আলহামদুলিল্লাহ। তো এখানে কিছু শব্দ আসছে, যেমন আমরা পড়েছিলাম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তো এখানে কি জেএমএস অথবা জেএনএস কোন শব্দ আছে আছে। এই আয়াতাংশে? কোন জেএমএস সাদিকিনা। বা জেএনএস আছে? আছে। কোনটা? সাদিকিনা। মাশাআল্লাহ, সাদিকিনা। তাহলে বলেন তো, এটা মারফু রূপে আছে নাকি মানসুব মাজরুর রূপে আছে? এটা কোন চেহারায় আছে? মারফু, মানসুব, মাজরুর, কোনটা? এটা মানসুব মাজরুর রূপে আছে। পারফেক্ট, এটা মানসুব মাজরুর রূপে আছে। এটা মানসুব মাজরুর রূপে আছে, যেহেতু শেষে ইয়া আছে, তাই না? এখন এটা আমরা, এটা যে বলতেছি মানসুব মাজরুর রূপে আছে, এটা আমরা কি দেখে বুঝতে পারলাম?
কি সাইনটা আছে এখানে যেটা মানসুব মাজরুর? কপের নিচে ইয়া যে জের আছে। ইয়া নুন। মাশাআল্লাহ, এটা ইয়ানুন আছে, রাইট, ইয়ানুন। এটা যদি মারফু হতো তাহলে থাকতো ওয়াও নুন, তাই না? মারফু থাকলে হতো ওয়াও নুন। তাহলে এই যে শেষের ইয়া নুন দেখে আমরা চিনতে পারছি এটা মানসুব মাজরুর চেহারায় আছে। তাহলে বলেন তো এখন এটার যদি শব্দটার আমরা এক বচন রূপে যাই তাহলে এক বচন রূপটা কেমন হবে? সাদিকুনা। এক বচন রূপটা, এক বচন সিঙ্গুলার রূপ। ও আচ্ছা। সাদিকুন। মাশাআল্লাহ, আহসানতি, শুধু সাদিকুন, তাই না? সাদিকুন, এটা হলো এক বচন রূপটা। এখন এটার মারফু রূপটা বানান তো। মারফু রূপটা কি হবে? সাদিকুনা। মাশাআল্লাহ, আহসানতি, সাদিকুনা, এটা হতো মারফু। দেখেন মানসুব মাজরুর চেহারাটা আছে সাদিকিনা, অর্থাৎ মারফুটা হলো ওয়াও নুন, মানসুব মাজরুর ইয়া নুন। ইন কুনতুম সাদিকিন। এরপরে বলেন, দেখেন একটা আয়াত আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাযী, যিনি, খালাকাস সামাওয়াতি, আসমান সমূহকে সৃষ্টি করেছেন, ওয়াল আরদা, এবং জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে কি কোনো জেএমএস জেএনএস শব্দ আছে? আছে সামাওয়াত। সামাওয়াত, মাশাআল্লাহ, এটা জেএমএস নাকি জেএনএস? জামা ডিএনএ। জেএনএস, রাইট। এটা হলো স্ত্রীবাচক রেগুলার প্লুরাল সাউন্ড প্লুরাল, এটা জেএনএস, মাশাআল্লাহ। তো এখন এই শব্দটা মারফু রূপে আছে নাকি মানসুব মাজরুর রূপে আছে? মানসুব মাজরুর রূপে আছে। কারেক্ট, এটা মানসুব মাজরুর রূপে আছে। এখানে সাইনটা কি কি দেখে আমরা চিনতে পারলাম ওয়াও এটা যে মানসুব মাজরুর রূপে আছে? কি দেখে চিনতে পারলাম? আলিফ। মানে মারফুতে হয় দুই পেশ, তাই না? অথবা এক পেশ। আর জেএনএস শব্দের মানসুব মাজরুর রূপে কি হয়? এক জের, এক জের, এক জের বা জের হয়, তাই না? কাসরা হয়, জের, জি জি, কাসরা, কাসরা হয়। জি জি। এখানে এই যে কাসরা, তাহলে বলেন তো এই শব্দ, আচ্ছা এখানে প্রান্তিক আলিফতা বলতেছে, আলিফতা থেকে আমরা জেএনএস চিনতে পারলাম, মানসুব মাজরুর চিনতে পারছি হলো জের থেকে। আচ্ছা, তাহলে এক বচন রূপটা কি? সামাওয়াতুন, তাই না? জি। সামাওয়াতুন। তার বহুবচন হলো সামাওয়াতুন। তাহলে আমরা এখানে সাইনটা ভুল হয়েছে, সাইনটা বলতে পারি আমরা প্রান্তিক কাসরা বা প্রান্তিক জের। এখানে যে জের আছে এই জের থেকে আমরা চিনতে পারছি এটা জেনেস। আলহামদুলিল্লাহ। আমরা মনে আছে যে হারফুল জারের পরে একটা ইসিম মাজরুর হয়, অর্থাৎ প্রিপজিশন হারফুল জার মিন, ফি, ইলা, আন, ইলা, এগুলোর পরে একটা ইসিম মাজরুর হয়, তাই না? আর ইন্নার পরে ইন্না তার মুবতাদাটাকে কি করে দেয়? জবর করে দেয়। মানসুব করে দেয়, রাইট, জবর মানসুব করে করে। দেয়। তো সেই হিসাবে একটু যদি আমরা প্র্যাকটিস করি, যেমন দেখেন হারফে জার ইন্নার সাথেই পড়ব। কথার কথা মুদাররিসুন, তার বহুবচন মুদাররিসুনা, এটা মারফু রূপ আছে। এখন যদি আমরা এটা ইন্নার পরে দিয়ে দেই তাহলে এখন কি হবে? ইন্না মুদাররিসুনা, মুদাররিসুনা তো মারফু, তাহলে ইন্না কি মানসুব করে দেয় না? তাহলে মানসুব করে মুদাররিসুনি হবে। ইন্না মুদাররিসিনা, মুদাররিসিনা, রাইট, ইন্না মুদাররিসিনা। মুদাররিসিনা। তাহলে ইন্নার পরে আছে, এটা মানসুব নাকি মাজরুর? এটা তো মানসুব। দেখেন মুদাররিসিনা শেষে ইয়ানুন, এটা মানসুব, মানসুব। মানসুবেও এরকম হয় আবার মাজরুরেও এরকম হয়, তাই না? জি জি। এটার মানসুব মাজরুর রূপ একই। এটার মানসুব মাজরুর রূপ একই, তবে খেয়াল করার বিষয় হলো এই যে ইন্না,
ইন্না তারপরের ইসিমটাকে কি করে, মাজরুর করে নাকি মানসুব করে? মানসুব মাজরুর করে, ইন্না মাজরুর করে নাকি মানসুব? মানসুব 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 করে, মানসুব করে। ইন্নাটা মানসুব করে, তার মানে বোঝা গেল এখন ইন্নার পরে আসছে, তাহলে এটাকে আমরা মানসুব বলবো নাকি মাজরুর? মানসুব বলবো, মানসুব, মানসুব। মানসুব। এটা মানসুব। যদিও মানসুব মাজরুর চেহারাটা একই, কিন্তু এটা স্পেসিফিক্যালি মানসুব, মানসুব। যেহেতু আমরা ইন্নার পরে পাচ্ছি, তাই না? ইন্নার জি। পরে পাচ্ছি, তাহলে মুদাররিসিনা এটা মানসুব। এখন যদি এখানে এটাকে মাজরুর রূপে নিতে চাই, অর্থাৎ পূর্বে আলা ধরলাম, আলা, তাহলে কি হয়ে যাবে? মুদাররিসিনা। রাইট, একই রকম, আলা মুদাররিসিনা। তো আলা তারপরে মাজরুর করে, তো সুতরাং মুদাররিসিনা এটা মানসুব নাকি মাজরুর? এটা মাজরুর। মাজরুর, জার মাজরুর, জার জার। মাজরুর। তো আলাটা হচ্ছে যার, পরেরটা মাজরুর। তাহলে এখন আহ মানসুব এবং মাজরুর দুইটার চেহারাই এক, তবে বাক্যের মধ্যে শব্দটা মানসুব আছে নাকি মাজরুর আছে এটা আমরা বুঝতে পারবো কিভাবে? ও ইন্না ইয়ে দেখে, মানে তার পূর্বের শব্দ দেখে, তাই না? শব্দটা দেখে। জি। তার পূর্বে যদি মানসুব বানায় এমন কন্ট্রোলার থাকে তাহলে বলতে হবে মানসুব, আর মানসুব। তার পূর্বে যদি মাজরুর বানায় এমন শব্দ থাকে তাহলে বলবো মাজরুর, মাজরুর। মাজরুর। তাহলে এখানে মানসুব আছে নাকি মাজরুর আছে এটা চিনতে হবে তার আগের আগের শব্দ কন্ট্রোলার থেকে। থেকে। তার আগের কন্ট্রোলার যদি মানসুবের হয় তাহলে মানসুব হবে, আর আগের কন্ট্রোলার যদি মাজরুরের হয় তাহলে মাজরুর হবে। মাজরুর হবে। পারফেক্ট। মানসুব ওস্তাদ, হলে মানসুব, মাজরুর হলে মাজরুর। ওস্তাদ একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। জি, এখানে যে মানসুব যখন হয়েছে, তখন কি বাংলা অর্থ শিক্ষক কে, আর মাজরুর যখন রাইট। হয়েছে বাংলা অর্থ শিক্ষক এর, এরকম? হ্যাঁ, আমরা এখন তো বিজ্ঞানের আমরা এইভাবেই পড়েছি, আপাতত এইভাবেই বলেন, বাকি আসলে সব সময় এরকম হবে না। ইন্নার পরে এই কে অর্থটা থাকে না, অর্থাৎ সব মানসুবেই এভাবে কে অর্থটা থাকবে না। যেমন ধরেন আমরা পড়ি না ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ। ক্ষমাশীল, দয়াবান, তাই না? তো এই যে ইন্নাল্লাহা পড়তেছি, যে আল্লাহা মানসুব আছে না, তো এটা কি বলি নিশ্চয় আল্লাহকে, এরকম অর্থ করি নাকি নিশ্চয় আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা ক্ষমাশীল। তো আল্লাহ তাআলা ক্ষমাশীল, তাই না? আল্লাহ তাআলা ক্ষমাশীল, এই ক্ষেত্রে কিন্তু কে অর্থটা হয় না, অর্থাৎ সব সময় কে অর্থটা হবে না। তবে আগে পরে দেখে আপনারা বুঝতে পারবেন, বাকি সহজে পার্থক্য করতে চাইলে এবার রাইট। ইন্না মুদাররিসিনা মানসুবটা হলো শিক্ষকদেরকে, আর আলা মুদাররিসিনা শিক্ষকদের উপর, শিক্ষকদের উপর, আলা মুদাররিসিনা। আলহামদুলিল্লাহ। এরপরে আসি আমরা আরেকটা উদাহরণ, যেমন মুদাররিসাতুন, মুদাররিসাতুন, এটা বহুবচন মারফু রূপে আছে। রাইট, মুদাররিসাত, রাইট, মুদাররিসাত। এটা মারফু রূপে আছে। এখন ইন্না দিয়ে আমরা মানসুব বানাতে চাই, বলেন ইন্না। ইন্না ইন্না মুদাররিসাত, মুদাররিসাতান। তান তুন নাকি তুন তিন? মুদাররিসাত তিন হবে। এটা তিন হবে, তাই না? আমরা পড়েছি দেনের শব্দ জবর নেয় না, পাথা নেয় না, মানসুব অবস্থায় জবর বা ফাথার পরিবর্তে কাসরা নেয়, এই জন্য মানসুবটা পড়তে হবে ইন্না মুদাররিসাতিন। তিন। এরপরে দেখেন মুদাররিসাতুন, আলা দিয়ে দিলাম, আলা মুদাররিসাত তিন। মাজরুর হবে মুদাররিসাতিন, অর্থাৎ মানসুব মাজরুর দুইটাই কাসরা। একই হবে। তাহলে মানসুব নাকি মাজরুর চিনবো কিভাবে? তার আগের পূর্বের শব্দটা কি? কন্ট্রোলার দেখে। তার পূর্বে যদি মানসুব বানায় এমন শব্দ থাকে তাহলে মানসুব বলবো, আর তার পূর্বে মাজরুর বানায় এমন শব্দ থাকলে মাজরুর বলবো। মাজরুর। সহজ ছোট্ট বাক্য আমরা পড়েছিলাম, সে একজন শিক্ষক, বলেন তো আরবি কি? হুয়া মুদাররিসুন। লাহু মুদাররিসুন। এখন আমি যদি বহু বচন দিয়ে বলি দে আর টিচার্স, তারা শিক্ষক মন্ডলী, তাহলে হুম হুম মুদাররিসুন। মুদাররিসুন নাকি বহু বচন? না, মুদাররিসুনা।
আমরা পড়েছিলাম না, মুবতাদা খবর জেন্ডার নাম্বার মিল থাকতে হবে। জি 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 মুদাররিসুন না যখন হুয়া মুদাররিসুন বললাম, হুয়া এক বচন, মুদাররিসুন এক বচন। আর হুমের ক্ষেত্রে হুম মুদাররিসুন মুদাররিসুনা, হুম বহুবচন, মুদাররিসুনা বহুবচন। তাহলে হুম মুবতাদা, মুদাররিসুনা খবর। তাহলে মুদাররিসুনা এটা মারফু মানসুব নাকি মাজরুর? তা এটা মারফু রূপে আছে। এটা মারফু রূপে আছে, রাইট। মারফুটা কিভাবে চিনলাম? মুদাররিসুন। শেষে মুদাররিসুন আমি ওয়াও যাবো হবে, ওদিকে শেষে ওয়াও হবে। এখন বলেন তো, সে একজন শিক্ষিকা। হিয়া মুদাররিসাতুন হিয়া মুদাররিসাতুন, মাশাআল্লাহ। এখন বলেন তো, তারা শিক্ষিকা, দে আর টিচার্স, ফিমেল হুমা টিচার। মুদাররিসাতিন না, হিয়া আর বহুবচন কি? হুন্না। হুন্না। হুন্না 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 বহুবচন মুদাররিসাতুন। হুন্না বলেন হুন্না মুদাররিসাতিন মুদাররিসাতুন, হুন্না মুদাররিসাত মুদাররিসাতুন, মাশাআল্লাহ। এখন বলেন তো, দিস ইজ হাউস অফ দ্য টিচার, এটা শিক্ষক সাহেবের বাড়ি। তাহলে কি হবে? হাদা হাদা হাদাল বাইতুল মুদাররিসাত মুদাররিসি, মুদাররিসাত মুদাফিলাই মাজরুর। মুদাররিসি হাদা বাইতুল মুদাররিসাতুল মুদাররিসি, মুদাররিসাত হাদা মুবতাদা, বাইতু মুদাফ, আল মুদাররিসি মুদাফিলাই। তাহলে একসাথে হয়ে গেল হাদা বাইতুল মুদাররিসি, হাদা বাইতুল মুদাররিসি, এটি শিক্ষক সাহেবের বাড়ি। এখন বলেন তো, দিস ইজ হাউস অফ দ্য টিচার্স, শিক্ষক সাহেবদের বাড়ি। হাদা হাদা বাইতুল মুদাররিসাত দেখেন হাউস, তাহলে এটা হয়ে গেল হাদা বাইতুল বাইতুল মুদাররিসিন মুদাররিসিনা, বহুবচন, তাই না? শিক্ষকদের, মুদাফিরাই হয়ে গেল। তাহলে আল মুদাররিসিনা এটা মারফু রূপ নাকি মানসুব মাজরুর রূপ? তা মাজরুর রূপ। মাজরুর মাশাআল্লাহ, এটা মাজরুর রূপ। এটা মাজরুর কেন? তা মুদাফিলাই সবসময় মাজরুর রূপে হয়। এটা মুদাফিলাই, এই জন্য মাজরুর। মুদাফিলাই সবসময় মাজরুর। তাহলে মাজরুর হয়ে গেল হাদা বাইতুল মুদাররিসিনা, এটি শিক্ষক সাহেবদের বাড়ি বা বাসা। হাদা বাইতুল মুদাররিসিনা। আলহামদুলিল্লাহ। বলেন তো, এটা ফিমেল শিক্ষিকা, এটি শিক্ষিকা সাহেবার বাড়ি। তাহলে হাদা হাদিহিল শিক্ষিকা বাড়ি, তো বাড়িটা তো বাইতুন, এটা পুরুষবাচক, এই জন্য হাদাই হবে। হাদা হাদা বাইতুল মুদাররিসাতি, মুদাররিসাতি মুদাররিসাতি মুদাররিসাতুন আল মুদাররিসাতি, মুদাফিলাই মাজরুর। হাদা বাইতুল মুদাররিসাতি, এটি শিক্ষিকা সাহেবার বাড়ি, বাড়ি তাই না? এখন আমি বলতে চাই, এটি শিক্ষিকা সাহেবাদের বাড়ি। হাদা হাদাল হাদা বাইতুল মুদাররিসাতি মুদাররিসাতি, রাইট। হাদা বাইতুল মুদাররিসাতি, এই যে আল মুদাররিসাতি, এটা মুদাফুন ইলাই, জেএনএস মাজরুর হয়ে গেল। আমরা পড়েছিলাম জেএনএস শব্দ মারফু অবস্থায় পেশ এবং মানসুব মাজরুর উভয় অবস্থাতেই জের হয়, অর্থাৎ জবরটা নিবে না, জবরের পরিবর্তে জের হবে। তো এখানে এই মানসুব মাজরুরের অনেক উদাহরণ আছে। উহিব্বুল মুদাররিসাতা, উহিব্বুল মুদাররিসাতি। তো আমরা ভার্ব পড়েছিলাম, ভার্বের মধ্যে আমরা শিখেছিলাম একটা ভার্বের মূল তিনটা উপাদান। এক নাম্বার হলো কাজের নাম, দুই নাম্বার হচ্ছে তার সময়, তিন নাম্বার হচ্ছে তার একটা ডুয়ার। তিনটা জিনিস যখন একসাথে পাবো তখন সেটাকে ভার্ব বলা হবে। কাজের নাম থাকবে, সময় থাকবে, ডুয়ার থাকবে। এই তিনটা হলেই সেটা হচ্ছে নাউন, কি বলে, ভার্ব। এই তিনটার কোনো একটা কম হলে হবে না। তো আরবি ক্রিয়ার মধ্যে সময়টা হচ্ছে, এক হলো অতীতকাল, অতীতকাল মানে কাজটা শেষ হয়ে গেছে, এটাকে আমরা মাদি বা পাস্ট টেন্স পড়ে এসেছি। আর আরবিতে আরেকটা হলো অনতীত, এটাকে বলে মুদারে।
মুদারে মানে কাজটা শেষ হয় নাই। শেষ হয় নাই মানে কাজটা চলমান আছে অথবা ভবিষ্যতে হবে, এরকম কাজ হচ্ছে অনতীত বা মুদারে। তো আমরা মাদি কিছুটা পড়েছিলাম, মুদারে সামনে পড়বো। অতীতকাল বা ক্রিয়া মাদি, কাজটা শেষ হয়ে গেছে। যেমন রুট লেটার দাল হা বা, অর্থ হচ্ছে টু গো বা যাওয়া। এখান থেকে শব্দটা হচ্ছে জাহাবা। জাহাবা মানে সে একজন পুরুষ গিয়েছিল। তো এর মধ্যে প্রথম অক্ষরটা জাল, এটাকে আমরা বলবো ফা কালিমা বা ফার্স্ট রেডিক্যাল। জি বা এটা হচ্ছে থার্ড রেডিক্যাল, তৃতীয় মূল অক্ষর। তো প্রথম এবং তৃতীয় এই দুইটা ফিক্সড, পাতা থাকবে। জাহাবা, তাহলে প্রথমটা দা ফাতা আছে, শেষেরটাও বা ফাতা আছে, জবর আছে, কিন্তু মাঝখানেরটা এইটা পরিবর্তনশীল। এটা হলো সেকেন্ড রেডিক্যাল। সেকেন্ড রেডিক্যাল যেটা, এটা পরিবর্তনশীল, অর্থাৎ এটা কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে, সবকিছুই হতে পারে। তো যেমন আমরা দেখেছি ফাতাহা, সে খুলেছিল, এখানে মাঝখানেরটা কি আছে? জবর। জবর সামিআ, আছে। সে শুনেছে, মাঝখানে হুম, জের। কারুমা, মাঝখানে পেশ। তো হুম, সবগুলোই হতে পারে, ফাতাহা, সামিআ, কারুমা। কারণ তো জবর জের পেশ দুইটাই হতে পারে। তাহলে আমরা পড়লাম সেকেন্ড রেডিক্যালটা পরিবর্তনশীল, কিন্তু ফার্স্ট রেডিক্যাল থার্ড রেডিক্যাল একই, সবসময় জবর হবে। তো একটু আমরা মাদি ভার্বের প্র্যাকটিস করি। যেমন আমরা পড়েছিলাম দাহাবা, সে গিয়েছে, সে একজন পুরুষ গিয়েছে। তো আমরা যদি বলি তারা গিয়েছিল, তারা সকল পুরুষ গিয়েছিল। হুম জাহাব সাহাবু, জাহাবু, আর সে একজন জাহাবু মহিলা গিয়েছিল। হুন্না সাহাবাত, মানে হিয়া হিয়া জাহাবাত, তাই না? জাহাব আর তারা সকল মহিলা গিয়েছিল। হুন্না সাহাবনা, জাহাব জাহাবনা, রাইট। হুয়া জাহাবা, হিয়া জাহাবাত, হুম জাহাবু, হুন্না জাহাবনা। হুয়া জাহাবা, হিয়া জাহাবাত, হুম জাহাবু, হুন্না জাহাবনা। তো এটা হলো ভার্বটার রূপগুলো। এটা থার্ড পারসন। সেকেন্ড পারসনে যাই। আন্তা, তুমি গিয়েছিলে। আন্তা, বলেন কি হবে? আন্তা জাহাব তো তা, রাইট। তা জাহাব তা আন্তা তা, তুমি একজন নারী গিয়েছিলে। আন্তি আন্তি জাহাব টি তি, টি টি আন্তি যাহাবতি। তো বলেন তো আন্তুম। জাহাব جابتم মাশাআল্লাহ, আনতুম যাহাবতুম, আনতুন্না ذهب জাহাবতুন্না যাহাবতুন্না, আনতুন্না যাহাবতুন্না। তো এটা হয়ে গেল আন্তা যাহাবতা, আনতি যাহাবতি, আনতুম যাহাবতুম, আনতুন্না যাহাবতুন্না। তাহলে আবার বলি, আন্তা যাহাবতা, আনতি যাহাবতি, আনতুম যাহাবতুম, আনতুন্না যাহাবতুন্না। এবার ফার্স্ট পারসনে আসি। আমি গিয়েছিলাম। আনা জাহাবা আনা জাহাবা যাহাবতু, তু জাহাবতু আনা যাহাবতু, আমি গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম। নাহনু, নানু জাহাব না না নাহনু নানু যাহাবনা, আমরা গিয়েছিলাম। আনা যাহাবতু, নাহনু যাহাবনা। আনা যাহাবতু, কেন নাহনু যাহাবনা। আনা যাহাবতু, নাহনু পরে কি যাহাবনা। লেখা? আলহামদুলিল্লাহ। তাহলে এই মাদির টেবিলটা একসাথে যদি দেখি, হ্যাঁ, হুয়া যাহাবা, উপায় লিখবে। তাহলে হুম জাহাবতু যাহাবু, হুয়া যাহাবা, হুম যাহাবু। এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। হুয়া যাহাবা, হুম যাহাবু। হিয়া, হিয়া বলেন তো। হিয়া জাহাবতি যাহাবাত, সাহাবাত, জাহাবাত হিয়া যাহাবাত, হুন্না
ذهبنا হুম যাহাবনা, রাইট। আনতা ذهبتي জাহাবতু যাহাবতা, আনতা طيب ذهبت যাহাবতা, আনতা যাহাবতা। এখন বলেন আনতুম, বহুবচন, আনতুম যাহাবতুম জাহাবতুম জাহাবতুম যাহাবতুম, আনতি জাহাবতি আনতুন্না জাহাবতুন্না ذهبتن আনা ذهبت আনা জাহাবতু নাহনু ذهبنا জাহাবনা যাহাবনা। তাহলে আবার পড়ি। হুয়া যাহাবা, হুম হুম ذهبوا জাহাবু যাহাবু, হিয়া ইয়া জাহাবাত যাহাবাত, ذهبت হুন্না কুন্না জাহাব ذهبنا না যাহাবনা, আনতা আন্তা ذهبت জাহাবতা তা। বলেন আনতা যাহাবতা, আনতা যাহাবতা, আনতা যাহাবতা, তিনবার পড়েন সবাই। أنت ذهبت আনতা যাহাবতা, আনতা যাহাবতা, আনতা যাহাবতা, আনতুম, আন্তুম জাহাবতুম রাইট, আনতুম যাহাবতুম, আনতি আন্তি যাহাবতি জাহাবতি যাহাবতু যাহাবতি, আনতুন্না কুন্না জাহাবতুন যাহাবতুল্লা আনা জাহাবতু যাহাব যাহাবতা ذهبت যাহাবতু নাহনু নাহনু জাহাবনা ذهبنا যাহাবনা যাহাবনা। তা এখন যদি একটু আমরা পরিবর্তন করে আবার পড়ি, এখন পড়বো ভার্টিক্যালি। তো সেই হিসাবে হুয়া, এটা পছন্দ নেই আমার হুয়া বলেন, হুয়া। শরীরে ওষুধ হুয়া দিতে হবে। যাহাব এবার যাহাবা হিয়া, ওনার ওষুধে হিয়া, কাজ সে হবে একজন করে মহিলা, পাঠাই দিচ্ছে হিয়া ইয়া যাহাবাত, জাহাবাত পুরো যাহাবাত অন্ডকোষের দুলাভাইয়ের ওষুধ আনতা আনতা যাহাবতা জাহাবতি তা, তা আনতা যাহাবতা, আনতি জাহাবতি যাহাবতি আনা। আনা জাহাবতু যাহাবতু এবার বহুবচন গুলো বলেন, হুম হুম জাহাবতুম যাহাবতু যাহাবু, হুম যাহাবু, যাহাবু হুন্না হুন্না যাহাবনা হুন্না যাহাবনা, রাইট। এরপরে আনতুম জাহাবতুম আনতুন্না জাহাবতুন্না যাহাবতুল্লা নাহনু যাহাবনা যাহাবনা। মাশাআল্লাহ। হুয়া যাহাবা, হুম যাহাবু, হিয়া যাহাবাত, হুন্না যাহাবনা, আনতা যাহাবতা, আনতুম যাহাবতুম, আনতি যাহাবতি, আনতুন্না যাহাবতুন্না, আনা যাহাবতু, নাহনু যাহাবনা। এইগুলো মাদির টেবিলটা। এবার আমরা মুদারে যদি পড়ি, মুদারে হলো কাজটা এখনো শেষ হয় নাই, অনতীত, তাই না? এটার ক্ষেত্রে আমরা পড়েছিলাম যাহাবা, তার মুদারের রূপটা হবে ইয়াযহাবু, সে যাবে, যাচ্ছে, যায়, ইয়াযহাবু। তো ইয়াযহাবুর মধ্যে এখানে মাঝখানে আমরা সেকেন্ড রুট লেটার, এটা ফাতা পাচ্ছি, তাই না? তো ইয়াযহাবু শব্দটাকে চিহ্নিত করলে এখানে শুরুতে একটা ইয়া অতিরিক্ত হয়েছে, দাল হা বার সাথে একটা ইয়া আসছে, এটা হলো মুদারের সাইন, মুদারের হরফ বলে, আলামাতুল মুদারে। হ্যাঁ, এরপরে আমরা ফার্স্ট রেডিক্যাল দাল সুকুন, সেকেন্ড রেডিক্যাল হা ফাথা, আর থার্ড রেডিক্যাল বা, এটাও দম্মা আছে। তাহলে শব্দটা হয়ে গেল ইয়াযহাবু ইয়াযহাবু ইয়াযহাবু। তাহলে এখানে আমরা অতিরিক্ত পেলাম কি, মুদারের আলামত ইয়া, মুদারে বোঝানোর জন্য শুরুতে একটা অতিরিক্ত আসছে ইয়া, এটা মুদারের সাইন। এবার আছেন মুদারের ক্রিয়ার আমরা তিনটা গ্রুপ পড়েছিলাম, তাই না? এক নাম্বার গ্রুপ হচ্ছে ডিআইপি বা ডুয়ার ইন পকেট, এরকম শব্দ পাঁচটা, ইয়াযহাবু, হুয়া ইয়াযহাবু, তারপরে তাযহাবু, হিয়া তাযহাবু, তাই না? সে একজন মহিলা যায়। আনতা তাযহাবু, একই, তুমি একজন পুরুষ যাও, আনতা তাযহাবু। এরপরে আবার আসতেছে হলো আনা আযহাবু, নাহনু নাযহাবু।
এই পাঁচটা হচ্ছে গ্রুপ ওয়ান, ডুয়ার ইন পকেট, অর্থাৎ এগুলোর মধ্যে তার ডুয়ারটা মুস্তাতির থাকে, হিডেন থাকে। ইয়াযহাবু হুয়া, তাযহাবু হিয়া, তাযহাবু আনতা, আযহাবু আনা, নাযহাবু নাহনু। দেখেন ডুয়ার গুলো সবগুলো মুস্তাতির আছে। তাহলে এক নাম্বার ডুয়ার ইন পকেট, ডুয়ার পকেটে থাকবে এরকম কয়টা ক্রিয়া? পাঁচটা। হুয়া, হিয়া, আনতা, আনা, নাহনু। হুয়া, হিয়া, আনতা, আনা, নাহনু। হুয়া ইয়াযহাবু, হিয়া তাযহাবু, আনতা তাযহাবু, আনা আযহাবু, নাহনু নাযহাবু। এই শব্দগুলো, এই পাঁচটা হচ্ছে ডুয়ার ইন পকেট। ডুয়ার ইন পকেট। হুয়া ইয়াযহাবু, হিয়া তাযহাবু, আনতা তাযহাবু, আনা আযহাবু, নাহনু নাযহাবু। দুই নাম্বার গ্রুপের নাম হচ্ছে এনসি এনজি, নুন কামস নুন গোস। অর্থাৎ এই ক্রিয়াগুলোর মধ্যে ডুয়ার দৃশ্যমান থাকবে। যেমন ইয়াযহাবুনা, তারা পুরুষ, যাবে যায়। ইয়াযহাবুনা মানে তারা যাবে, তারা যাবে। তাহলে এখানে ডুয়ারটা কি? ওয়াও। ওয়াও, ওয়াও, এই ওয়াওটা দেখা যাচ্ছে, তাই না? তার মানে ডুয়ারটা দৃশ্যমান। দৃশ্যমান। একটা ক্রিয়া। আর একটা হলো আনতুম তাযহাবুনা, তোমরা যাবে। এখানেও দেখেন ডুয়ারটা হচ্ছে ওয়াও। এই ওয়াওটা দেখা যাচ্ছে, তাই না? এই ওয়াওটা তার আরোপিত মান হচ্ছে আনতুম। ওয়াওটা বুঝাচ্ছে আনতুমকে, তাই না? তো মূলত ডুয়ারটা ওয়াও দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে আনতি তাযহাবিনা। তো এখানে ডুয়ারটা হচ্ছে ইয়া, ইয়াটা বোঝাচ্ছে আনতিকে। তাহলে দুই নাম্বার গ্রুপ নুন কামস নুন গোস, এই গ্রুপের শব্দ কয়টা? তিনটা। তিনটা, তিনটা। ইয়াযহাবুনা, তাযহাবুনা, তাযহাবিনা। তাযহাবিনা, ইয়াযহাবুনা, তাযহাবিনা, তাযহাবুনা, তাযহাবিনা। ইয়াযহাবুনা, তাযহাবুনা, তাযহাবিনা। এই তিনটা শব্দ হচ্ছে দুই নাম্বার গ্রুপের শব্দ, বা নুন কামস নুন গোস গ্রুপের শব্দ। গ্রুপ নাম্বার তিন, তিন নাম্বার গ্রুপ হচ্ছে মাবনি। আমরা পড়েছিলাম দুইটা শব্দ, হুন্না, তুন্না, মাবনি, কন্যা। এইচটি এম কে। অর্থাৎ ইয়াযহাবনা, তার মধ্যে ডুয়ারটা হলো না। তাযহাবনা, এখানেও ডুয়ারটা হচ্ছে না। তো ডুয়ার গুলো দৃশ্যমান এবং এগুলোর কোনো পরিবর্তন হবে না, এই জন্য এগুলো হলো মাবনি। এই জন্য এই তিন নাম্বার গ্রুপকে বলে এইচ টি এম কে, হুন্না আর আন্তুন্না। থার্ড পার্সন ফেমিনিন প্লুরাল, সেকেন্ড পার্সন ফেমিনিন প্লুরাল। তো এই তিনটা গ্রুপকে একসাথে করে যদি আমরা নিই, তো ডুয়ার ইন পকেট পাঁচটা হচ্ছে ইয়াযহাবু, তাযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু। ইয়াযহাবু, তাযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু। এই পাঁচটা। দুই নাম্বার গ্রুপ হচ্ছে নুন কামস নুন গোস, এই গ্রুপের শব্দ তিনটা। হুম ইয়াযহাবুনা, আনতুম তাযহাবুনা, আরেকটা হলো আনতি তাযহাবিনা। বলেন তো, হুম ইয়াযহাবুনা, আনতুম তাযহাবুনা, আনতি তাযহাবিনা। হুম ইয়াযহাবুনা, আনতুম তাযহাবুনা, আনতি তাযহাবিনা। এই তিনটা। আর দুইটা হচ্ছে মাবনি, হুন্না, তুন্না, মাবনি, কন্যা। এই দুইটা হচ্ছে হুন্না ইয়াযহাবনা, আনতুন্না তাযহাবনা। হুন্না ইয়াযহাবনা, আনতুন্না তাযহাবনা। মুদারের ক্রিয়াগুলো আমরা আলামাতুল মুদারে সহ এখানে তিনটা গ্রুপে প্র্যাকটিস করলাম। একটু মাদি মুদারে প্র্যাকটিস করি। যদি বলি সে গিয়েছিল, মাদি বলেন তো আরবি কি? সে গিয়েছিল। হুয়া, যাহাবা। যাবা, হুয়া বলা লাগবে না, যাহাবার মধ্যেই হুয়া যাবা। আছে, তাই না? জি, জি, জি। যাহাবার মধ্যেই একটা হুয়া আছে, তাহলে যাহাবা, সে গিয়েছিল। আমি বললাম সে একজন মহিলা গিয়েছিল, শি ওয়েন্ট। হিয়া, হিয়া, হিয়া জাহাব, বলা লাগবে না, জাহাব, ভার্বের মধ্যেই তো আছে হিয়া, শুধু জাহাব, ভার্বটা বলে। জাহাব, জাহাবাত। জাহাবাত, পারফেক্ট। জাহাবাত, হি ওয়েন্ট। এখন যদি বলি আমরা যাব বা যাচ্ছি, এটা কিন্তু পাস্ট না, খেয়াল করে বলেন, আমরা যাব। আমরা যাব। যাবো না, তাহলে যাবো কি না। হবে? উই গো।
আনা আযহাবু, নাহনু নাহনু নাযহাবু। নাযহাবু, রাইট। তাহলে এটা নাযহাবু হবে, তাই না? নাযহাবু মানে উই গো। আনা আযহাবু, নাহনু নাযহাবু। এখন বলেন তো, আহ, দেই, তারা সকল মহিলা গিয়েছিল। হুন্না তাযহাবুন্না। না, এটা হলো, দেখেন, হি ওয়েন্ট, দে ওয়েন্ট বলতেছে, তারা গিয়েছিল। তাহলে এটা কি মাদি, অতীত নাকি অনতীত? এটা হচ্ছে অতীত। তাহলে বলেন অতীতকালে শব্দটা কি হবে? তারা গিয়েছিল। যাহাবনা। যাহাবনা, রাইট, যাহাবনা, তারা গিয়েছিল। যাহাবনা, তারা গিয়েছিল। এখন বলেন তো, আমি যদি বলি এখানে হলো they male went, তারা পুরুষ গিয়েছিল। হুম, পাস্ট কিন্তু। তারপর যাহা বু, হ্যাঁ, হুয়া যাহাবা, হুম হুম যাহাবু। যাহাবু, তাই না? তাহলে হুম, এই রূপটা হয়ে যাবে যাহাবু, তারা গিয়েছিল। এখন বলেন তো, তুমি একজন পুরুষ, যাবে, ইউ গো, তুমি যাবে, অতীত নাকি অনতীত? এটা ভবিষ্যৎ, মানে অনতীত। অনতীত। তাহলে বলেন তো কি হবে? আন্তা, যাহাব তাযহাব। রাইট, আন্তা তাযহাবু, হুয়া ইয়াযহাবু, আন্তা তাযহাবু। এখন বলেন তো, আমি বলতে চাই আমরা গিয়েছিলাম, অতীত নাকি অনতীত? এটা অতীত। অতীত। বলেন আমরা গিয়েছিলাম। যাহাবনা। নাহনু যাহাবনা। তো মাশাআল্লাহ, এখানে বিভিন্ন শব্দ প্র্যাকটিস আছে। এই যে ইয়াযহাব, না যাহাবতু, অনেকগুলো শব্দ প্র্যাকটিস আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তাহলে আমরা মুদারের 3টা গ্রুপ পড়ে ফেললাম। গ্রুপ 1 ছিল ডোয়ার ইন পকেট, গ্রুপ 2 হচ্ছে নুন কামস নুন গোস, 3 নাম্বার হচ্ছে হুন্না তুন্না মাবনি কন্না। এই শব্দগুলো আমরা এখানে শিখে ফেললাম। ডোয়ার ইন পকেট 5টা, নুন কামস নুন গোস 3টা, আর মাবনি 2টা, তাই না? এই হলো মূল শব্দগুলো। মুদারে টেবিলের মধ্যে আমরা খারাজা ইয়াখরুজু এটা দিয়ে প্র্যাকটিস করেছিলাম। ইয়াখরুজু, তাহলে ডোয়ার ইন পকেট বলেন তাখরুজু। আরেকটা তাখরুজু, আনা আখরুজু, আখরুজু। নাহনু নাখরুজু। নাখরুজু। এরপরে হুম ইয়াখরুজুনা, আনতুম তাখরুজুনা, আনতি, তাখরুজিনা। রাইট, আনতি তাখরুজিনা। আর হুন্না তুন্না হলো হুন্না ইয়াখরুজনা, আনতুন্না তাখরুজুনা। হুন্না ইয়াখরুজনা, আনতুন্না তাখরুজুন্না। তাখরুজনা, হুন্না ইয়াখরুজনা, আনতা তাখরুজ। তো জালাসা ইয়াজলিসু, বসা। এখানে দেখেন ইয়াজলিসু, এরপরে হিয়া, তাজলিসু, আনতা, ইয়া তাজলিসু। আনতা তাজ তাজ আনা, মানে তাজলিসু। তাজলিসু, নাহনু, নানু তাজলিসুন্না। নাজলিসু, আনা আজলিসু, নাহনু নাজলিসু। এবার বলেন তো, হুম ইয়াজলিসুনা, আনতুম তাজলিসুনা, আনতুম তাজলিসুনা, আনতুম তাজলিসুন। আনতি তাজলিসিনা। তাজলিসিনা, আনা, আনা কি বলে, তাজলিসুন। হুন্না, হুন্না হুন্না তাজ ইয়াজলিসনা, আর ইয়াজ আনতুন্না আনতা তাজলিসনা। হুন্না হুন্না ইয়াজলিসনা, আনতুন্না তাজলিসনা। তাজলিসনা। মাশাআল্লাহ, একটা ভার্বের মধ্যে 5টা ডাটা আমরা পড়েছিলাম। যেমন আমরা পড়লাম তাযহাবু, শব্দটার অর্থ বলেন তো, তাযহাবু। তাজহাবু। তারা গিয়েছিল, গিয়েছিল, তারা তাযহাবু অর্থ কি? যাবে, তুমি তারা যাবে, যায়, যাচ্ছ,
যাও, যাবে তুমি যাও, তাই না? তাহলে এটা রুট লেটার কি? জাহাবা আর কি, যে জাহাবা। যে এখানে মুদারের সাইনটা কোনটা? আলামাতুল মুদারে কোনটা? তা 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 তা। এখানে এই শব্দটা মারফু, মারফুটা চিনতে পারছি কিভাবে? শেষে পেশ, তাই না? দম্মা। এই তাযহাবু তুমি যাবে, তার মধ্যে ডুয়ারটা কি? তুমি আন্তা আন্তা আনতা হচ্ছে ডুয়ার। মাশাআল্লাহ, আনতা মুস্তাতির। মুস্তাতির। এইভাবে আমাদের কয়েকটা ক্রিয়ার মধ্যে প্র্যাকটিস করাইছে। উম, এখানে আরেকটা শব্দ পড়ি আমরা, যেমন ধরেন কথার কথা এখানে আছে ইয়াযহাবনা। অর্থ বলেন তো, ইয়াযহাবনা অর্থ কি? ইয়াজহাবনা মানে কে মহিলাটা? ইয়াজহাব ভবিষ্যৎকাল আর কি, যাব ইয়াযহাবনা তারা সকল মহিলা যাবে, যায়, যাচ্ছে। যাবে, যায়, রাইট। এখন রুট কি? যালহাবা। এখানে জাহাবা। অনুকৃতের আলামত কোনটা? ইয়া ইয়া ইয়া, ইয়া। রাইট। এখানে মারফুর সাইড কোনটা? তারপর বু, যাবু, নুন না, নুনের উপস্থিতি। নুনের সরি, উপস্থিতি। এটা তো মাবনি। হুন্না তুন্না মাবনি কন্যা না, তো হ্যাঁ, হলো তো। মাবনিটাতে কোনো তফাৎ নেই, একই রকম। ইয়াযহাবনা এটা মাবনি। তাহলে সর্বশেষ বাকি থাকলো এটা ডুয়ার। ডুয়ারটা কি হবে? হুন্নান ইয়াযহাবনা, যে না আছে না, না, এই আনতুম নাটা হচ্ছে আনতুম না মাবনি। আনতুম। নাটা মাবনি। তো আলহামদুলিল্লাহ, আমরা 2টা ক্লাস রিভিশন করলাম সেমিস্টার 1 এর পড়া। আল্লাহ রহম করলে আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা মূল বই শুরু করব। 2 নম্বর বইটা আগামী ক্লাসে শুরু হবে। জাযাকুমুল্লাহু খাইরান। একটু সবাই বাসায় প্র্যাকটিস করব। পিছনের সেমিস্টার 1 এর প্রায় সবগুলো পড়াই আমরা কভার করে ফেলেছি, একটু কাইন্ডলি সবাই রিভিশন করব। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।